Bismillahir Rahmanir Rahim. Hello, my awesome people. This is Mr. Batsar Sulaiman. Hope you are doing great. 5F Mind Map Method শেখার সহজ পদ্ধতি। শেখার সহজ পদ্ধতি এই 5F কিভাবে আপনার শেখাকে জানাকে বুঝতে শিখতে জানতে আপনার বোঝার দক্ষতাকে 5 গুণ বৃদ্ধি করবে। আজকের এই ভিডিওতে আমি একটু কনসেপ্ট শেয়ার করতে চাই। সো লেটস ওয়াচ ইট। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমি একটি টপিক নিয়ে আলোচনা করতে চাই। আজকেই আমার ইউটিউবে প্রথম লং ভিডিও আমি আপলোড করতে চাচ্ছি। আমার এই যাত্রার শুরুতে আমি স্মরণ করছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের জন্য যে সমস্ত শহীদ নিজের জীবন উৎসর্গ করেছেন, যে সমস্ত মুক্তিযোদ্ধা নিজের অঙ্গহানি হয়েছে, সম্মানহানি হয়েছে, যুদ্ধ করতে গিয়ে পঙ্গহানি হয়েছে, অঙ্গহানি হয়েছে, সর্বোপরি দেশের জন্য যুদ্ধ করেছেন, তাদেরকে আমি হৃদয় থেকে স্মরণ করছি। আরও স্মরণ করছি 1971 সাল থেকে 2025 সাল আজ অবধি 2024 সালে গণঅভ্যুত্থানে যে সমস্ত ছাত্রছাত্রী শাহাদাত বরণ করেছেন, তাদেরকে আমি হৃদয় থেকে অনেক 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 বেশি সম্মান এবং শ্রদ্ধা করছি। সেই সাথে শুধু তারাই নয়, লেখালেখি করে বিভিন্নভাবে যারা দেশকে দেশমাতৃকার জন্য, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, লেখালেখি করেছেন, কথা বলেছেন এবং বাধাপ্রাপ্ত হয়েছেন, হয়রানির শিকার হয়েছেন, আমি তাদেরকে স্যালুট করছি, সম্মান করছি, সর্বোপরি হৃদয় থেকে স্মরণ করছি। সুপ্রিয় বন্ধুগণ, আজ প্রথম ভিডিওতে আমার একটা কনসেপ্ট নিয়ে আমি আজকের এই ভিডিওটা করতে চাচ্ছি। আমার কনসেপ্টটা হচ্ছে 5F মাইন্ড ম্যাপ মেথড শেখার সহজ পদ্ধতি, অর্থাৎ ইন্ট্রোডিউস উইথ 5F অর ফ্যামিলিয়ার উইথ 5F। 5F মাইন্ড ম্যাপ মেথড। 5F মাইন্ড ম্যাপ মানে মানসিক একটা মানচিত্র, মেথড একটি পদ্ধতি, অর্থাৎ আমি একটা পদ্ধতি অনুসরণ করে আমার মেন্টাল এবং রিল্যাক্স মোডে আমি কীভাবে যে কোনো কিছুকে সহজ করতে পারি, বুঝতে পারি, জানতে পারি, শিখতে পারি, এটা নিয়ে আমি আমার একটা কনসেপ্ট দাঁড় করিয়েছি। আমি ভবিষ্যতে এটা নিয়ে আমি একটা বই লিখতে চাই। আমার বইয়ের নাম হতে পারে 5F মাইন্ড ম্যাপ মেথড শেখার সহজ পদ্ধতি। এখন শেখার সহজ পদ্ধতি এটা আপনাকে কিভাবে সহজ করবে? আমরা জানি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, নো প্রোগ্রেস ক্যান বি পসিবল উইদাউট এডুকেশন। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না, উন্নয়ন করতে পারে না। এই জন্য শিক্ষাকে বলা হচ্ছে, শিক্ষা মানে জ্ঞান অর্জনকে বলা হয় ব্যাকবোন বা মেরুদণ্ড। তেমনিভাবে আমাদের এই শরীর, এখানে 206টা হাড় আছে, তেমনি বিভিন্ন শিরা, উপশিরা, ধমনী এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমাদের এই হিউম্যান বডিতে যে সব অর্গান আছে সেগুলোকে স্ট্রাকচার করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে সেটা হচ্ছে আমাদের মেরুদণ্ড বা ব্যাকবোন। তেমনিভাবে এই শিক্ষাকে মেরুদণ্ডের সাথে তুলনা করা হয়েছে, কারণ শিক্ষা হচ্ছে একটা দেশের ব্যাকবোন বা মেরুদণ্ড। যদি একটা দেশের শিক্ষা ব্যবস্থা শক্ত হয়, মজবুত হয়, ভিত্তি দৃঢ় হয়, তাহলে সেই দেশটি উন্নত হওয়াটাই স্বাভাবিক। বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব ক্ষেত্রে শিক্ষা। এই শিক্ষার এই ধারণা আমরা আমাদের পবিত্র কোরআন শরীফ যখন নাজিল হয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমিকা রাব্বিকাল্লাযী খালাক। সূরা ফালাকের প্রথম আয়াত, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং পড়তে বলেছেন, পড়ার জন্য তো শিখতে হবে। এই সুতরাং শিক্ষাটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই জীবনে। কিন্তু আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমি বাংলাদেশকে নিয়ে বলবো, আমি উইথ রেসপেক্ট টু এভরিওয়ান, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমনভাবে হয়ে গেছে মুখস্থ নির্ভর, কোচিং নির্ভর, গাইড নির্ভর। একটা স্টুডেন্ট যখন কোনো কিছু মুখস্থ করে, গলতকরণ করে, মুখস্থ করে, তো যখন কোনো পাবলিক পরীক্ষা কিংবা যে কোনো পরীক্ষা যখন সে অ্যাটেন্ড করতে চায়, তখন মেন্টাল প্রেশারের কারণে তার যা শিখছে সব কিছু ভুলে যায়, যার কারণে সে ভালো পারফর্ম করতে পারে না পরীক্ষা বা যে কোনো কিছুতেই। কারণ আমাদের চিন্তা চেতনাটা আমাদের মুখস্থ নির্ভর হয়ে গেছে। আর পাশাপাশি
গাইড নির্ভর, মানে আমাদের সম্মানিত স্যাররা আমাদেরকে কিছু গাইড দেয়, কিছু সাজেশন দেয়, এই সৃজনশীল পড়বা, এই ব্রড কোয়েশন, এই শর্ট কোয়েশন পড়বে, এগুলো থেকে অবশ্যই কমন আসবে। মানে আমাদেরকে একটা গাইড পোলো দিয়ে দিছে, সাথে আমাদেরকে মুখস্থ করতে বলছে, এগুলো অবশ্যই আসবে। কিন্তু যখন পরীক্ষায় আমরা অ্যাটেন্ড করতেছে দেখা যাচ্ছে আমাদের মেন্টাল প্রেশারের কারণে কমন না আসে, কারণ সব কিছু চলে গেছে। কিন্তু আমি যদি বুঝতে পারতাম বিষয়টা কি, আমি যদি মেইন থিমটা যদি বুঝতে পারতাম, তাহলে যেখান থেকে আসুক না প্রশ্ন আমি অবশ্যই অ্যাবল হতে পারতাম। আই উইল অ্যাবল টু গিভ দ্য আনসার কারেক্টলি পারফেক্টলি। বাট আমাদের শিক্ষা ব্যবস্থাটা কী হয়ে গেছে, মুখস্থ নির্ভর এবং গাইড নির্ভর, কোচিং নির্ভর, যার কারণে আমরা ভালো কিছু করতে পারছি না। কিন্তু আদার্স কান্ট্রি, উন্নত বিশ্ব যারা আছে, তাদের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এবং আগে তাদেরকে স্কিলিং করা হয়, তাদের স্কিলনেস মাইন্ডসেটটা বোঝার চেষ্টা করা হয়, সে কোনটাতে ইন্টারেস্ট। যেমন আমাদের দেশে কিছু ছেলেপেলে আছে প্রোগ্রামিং, কেউ আছে মানে রাইটিং, কেউ আছে ড্রাইভিং, কেউ আছে মানে ব্লা 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 অনেক কিছু হতে পারে। কিন্তু বিভিন্ন দেশে আগে শুরু থেকে তার আইডিওলজি, তার কোন দিকে যাচ্ছে সেটা জাজমেন্ট করে তখন তাকে একটা সাবজেক্ট দেওয়া হয়, এটা নিয়ে সে লাইফে একটা ভালো কিছু করতে পারে, পার্সোনাল লাইফ এবং দেশের জন্য অনেক কিছু ভালো করতে পারে। কিন্তু আমাদের এই দেশে আমরা একজন সায়েন্সের স্টুডেন্ট হই, আমরা অনেকগুলো সাবজেক্টে পড়াশোনা করি, আমাদেরকে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ অনেক কিছু পড়তে হয়, পাশাপাশি বাংলা ব্যাকরণ থেকে শুরু অনেক কিছু আমাদেরকে পড়তে হয়। কিন্তু অন্য দেশে সে জিনিসটা নাই। তো আমি বলবো যে যেহেতু এদিকে না গিয়ে আমি আমার কনসেপ্টটা শেয়ার করতে চাই। আমার মেন কনসেপ্ট হচ্ছে যে সহজে কীভাবে শেখা যায়। মানে আমি শুরু থেকে আমি যতটুকু পড়াশোনা করেছি সব কিছু আমার হচ্ছে যে একটা ছন্দময় ফেনোগ্রাম অনুসারে সহজে শেখার পদ্ধতি আমি সবসময় অনুসরণ করে আসছি। আমি প্রাইভেট টিউটর বলেন, তারপরে কোচিং বলেন, কোথাও আমি মনোযোগ দিতাম না, আমি সবসময় ট্রাই করতাম বোঝার জন্য। সেজন্য আমি ফিল করি যে আন্ডারস্ট্যান্ডিং ইজ বেটার দ্যান মাইন্ডিং। আমি গ্রামাটিক্যাল ভুল হতে পারে, জাস্ট বলার জন্য বলছি। আমি মুখস্থ করার চেয়ে বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো একটা টপিক ভালোভাবে বুঝতে পারেন, তাহলে সেই জিনিসটা আপনি সহজে কী করতে পারবেন, আনসার করতে পারবেন, আপনি বোঝাতে পারবেন। সো আমি সেজন্য বলছি আন্ডারস্ট্যান্ডিং ইজ বেটার দ্যান মাইন্ডিং। তো আমার 5F মাইন্ড মেথড আমি কী জন্য বলছি, 5F, ফার্স্টই F, উই উইল ইন্ট্রোডিউস অর ফ্যামিলিয়ার উইথ 5F। আমার এই 5F কনসেপ্টকে আমি দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মেন্টাল প্রস্তুতি, আর একটা হচ্ছে আমার বাস্তবিক প্রস্তুতি। অর্থাৎ আমাকে পৃথিবীর যে কোনো সমস্যাকে আমি প্রশ্ন করব, সমাধান কিন্তু আমাদের কাছে আছে। এই যেমন সবচেয়ে রহস্যময় প্রশ্ন কী, যেগুলো আমরা দেখি সেগুলো তো সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি, কিন্তু যা আমরা দেখি না তাকে বলা হয় রহস্য, গোপন, হাইডিং। সবচেয়ে রহস্যময় প্রশ্ন হচ্ছে সৃষ্টিকর্তা কে। তাহলে আমাকে আগে সৃষ্টিকর্তা যেহেতু একটা কোয়েশন, রহস্য, আমি সেটাকে প্রশ্ন করছি, মানে আমার প্রশ্নের ধীর রহস্যের দরজায় আঘাত করতে হবে। সে যেই হোক, সৃষ্টিকর্তা থেকে শুরু করে সৃষ্টি, আমাকে প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন করার জন্য আমরা কি করি, কে, কেন, কোথায়, কিভাবে, কার জন্য, কিসের জন্য, কখন থেকে, কোথায় থেকে, এগুলাই তো প্রশ্ন। এগুলো দিয়ে তো মানুষকে প্রশ্ন করা হয়, এই তুমি কে, তুমি কোথায় যাচ্ছ, কোথায়, কিভাবে যাচ্ছ, কখন যাচ্ছ, কেন যাচ্ছ, এগুলো এক একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো আনসার দিতে পারলেই তো আমাদের সমাধান প্রবলেম সলভ হয়ে গেছে। সুতরাং আমি বলবো যে কোনো সমস্যাকে আগে প্রশ্ন করতে হবে, সমাধান কিন্তু আমাদের কাছে। আমরা প্রশ্ন করবো কি দিয়ে, WH কোয়েশন দিয়ে, হোয়াট, হোয়াই, হাউ, হু, হোয়েন। কমপক্ষে 5টা প্রশ্ন আপনি করেন, কে, কোথায়, কখন, কিভাবে। এই ধরনের প্রশ্ন করেন, সমাধান কিন্তু আপনি বের করতে পারবেন। তবে সমাধান যখন বের করতে যাবেন তখন ওই আগের মতো মুখস্থ নির্ভর, কোচিং নির্ভর, প্রাইভেট টিউটর এ ধরনের কনসেপ্টে বাদ দিতে হবে। নিজে মেন্টাল প্রস্তুতি নিতে হবে আগে কোনো সমস্যা চিহ্নিত করার জন্য। তারপরে সমস্যা চিহ্নিত করে আমি সেটাকে কীভাবে সলভ করি, আমার শারীরিক, মানসিক এবং আমাকে প্রস্তুতি নিতে হবে। সেজন্য আমি আমার 5F মাইন্ড ম্যাপ মেথডটাকে 2টা স্টেপে ভাগ করছি। প্রথম স্টেপ হচ্ছে 5F মাইন্ড মেথড, মাইন্ড সেট আপ, মানে আমার মানসিক প্রস্তুতি। এইটাকে আমি 5টা ভাগে ভাগ করেছি। ফার্স্ট মানে যে কোনো সমস্যাকে আমি প্রশ্ন করব, দ্রুত প্রশ্ন করব,
ফার্স্ট। তারপর ফোকাস, আমি আমি সমস্যাটাকে চিহ্নিত করছি, সেটাকে আমি টার্গেট করছি, ফোকাস করছি। তারপর হচ্ছে পান, আমি যখন সমস্যাটা সমাধান করতে যাব আবার আগের মতো এই গাইড নির্ভর, কোচিং নির্ভর, প্রাইভেট টিউটর এই ধরনের মেন্টাল প্রেশার বাদ দিয়ে আমি রিল্যাক্স করবো, ধীরে ধীরে করবো, পান মজা করে আনন্দ করে। পড়াশোনার তো আনন্দ, যদি আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প, প্রবন্ধ, কবিতা যদি আমরা পড়ে আনন্দ পাই, বিনোদন, মানুষ মুভি দেখে বিনোদন পায়, বই পড়ে বিনোদন পায়, হাঁটাহাঁটি করে বিনোদন পায়, খেলাধুলা করে বিনোদন পায়, এন্টারটেনমেন্ট। যদি শিক্ষায় যদি আমাদের এন্টারটেনমেন্ট না হয়, তাহলে সেখান থেকে আমরা কিছু শিখতে পারবো না, কারণ যেখান থেকে হোক আমাদেরকে এন্টারটেনমেন্ট নিতে হবে। তো আমরা স্কুল থেকে এসে কাজী নজরুল, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, বই, প্রবন্ধ, অথবা বাংলাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের গল্প, প্রবন্ধ আমরা পড়ছি, আমরা এন্টারটেনমেন্ট করছি। কিন্তু আমাদের স্কুল, কলেজে, ইউনিভার্সিটি যেসব বইগুলো পড়ানো হয় সেগুলোও কিন্তু একই লেখকের বিভিন্ন প্রবন্ধ, কবিতা, গল্প আছে, কিন্তু আমরা ওখানে মেন্টাল প্রেশারে থাকি, বাসা আসলে ওনাদের বই পড়ে আবার এন্টারটেনমেন্ট নিচ্ছি। তো এরকম কেন হচ্ছে? এরকম হওয়ার কারণে আমাদের পারফর্মটা আমরা ভালোভাবে করতে পারছি না। সেজন্য আমি বলছি, ফার্স্ট দ্রুত সমস্যাকে প্রশ্ন করব, ফার্স্ট দ্রুত প্রশ্ন করব। ফোকাস, সমস্যার উপর আমার টার্গেট থাকবে, ফোকাস থাকবে। ফান, সমস্যা চিহ্নিত করে আমাকে যখন কাজটা করতে হবে তখন আমাকে আনন্দের সাথে করতে হবে, ফান। ফ্লেক্সিবিলিটি, আমি আগে, এখন আর এক রকম কনসেপ্ট ছিল আমার, কেন ভালো করতে পারি না, এখন আমি একটা কনসেপ্ট নিয়ে কাজ করতেছি, সেটা নিয়ে আমাকে অ্যাডজাস্ট হয়ে, আমাকে ফ্লেক্সিবিলিটি, আমাকে অ্যাডজাস্ট হতে হবে। তারপর হচ্ছে ফিডব্যাক, আমি কি শিখলাম, কেন শিখলাম, কীভাবে শিখলাম, আগের সে ভালো শিখলাম কি না, নিজে ফিডব্যাক দেবো, নিজের কনফিডেন্স থাকে। সেজন্য আমি বলছি, মাইন্ড ম্যাপ সেট আপের জন্য 5টা স্টেপ। ফার্স্ট ফোকাস, ফান, ফ্লেক্সিবিলিটি, ফিডব্যাক। আমি আমার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এরপর স্টেপ হচ্ছে রিয়ালিটি সেট আপ। আমি যে সমস্যা চিহ্নিত করছি, আমার মানসিক প্রস্তুতিও আমার আছে, এখন সেটাকে আমি বাস্তবায়ন করবো কীভাবে, এটা আমার রিয়ালিটি সেট আপ। আমি বলছি ফোকাস, ওই যে সমস্যাটাকে আমি চিহ্নিত করছিলাম, ফোকাস করছিলাম, টার্গেট করছিলাম, ফোকাস, ফিল্টার। এখন আমি যে ফোকাস করছি, কোনো সমস্যা আমি চিহ্নিত করছি, আমি যে টার্গেট করে রাখছি এটা আমি সলভ করব, তাহলে আমি কিভাবে সলভ করব, এই সলভ করতে আমি কী করব না, আমাকে একটা তালিকাবদ্ধ ফিল্টারিং করতে হবে। তাহলে ফোকাস, ফিল্টার, ফ্রম ফ্লো। তাহলে আমি কোনটা বাদ দেবো, কোনটা রাখবো না, সেটা আমাকে জাজমেন্ট করে একটা ফিল্টার করতে হবে। তারপর হচ্ছে ফ্রেম, আমি কীভাবে কাজটা করবো, একটা রুটিন বানাতে হবে, আমাকে রোডম্যাপ বানাতে হবে, একটা নিয়মকানুন, স্ট্রাকচার দাঁড় করাতে হবে, যেভাবে কাজটা করলে আমার ওই যে আগের সমস্যাটা আমি সলভ করতে পারবো। তারপর হচ্ছে যে কি ফর্ম মানে হচ্ছে আমি যে কাজটা করছি সেটা আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি আমার স্কুল, কলেজ, স্যার, প্রাইভেট টিউটরকে আমি কীভাবে উপস্থাপনা করব, ফর্ম। এটাও আমাকে কী করতে হবে, বাস্তবে প্রয়োগ করতে হবে। তারপরে অবশেষে হচ্ছে ফ্লো, আমি সেটাকে প্রয়োগ করব। বুঝতে পারছেন? মানে 5F মাইন্ড ম্যাপ মেথড, শেখা সহজ পদ্ধতি, এটা অনুসরণ করলে আশা করি আপনার পড়াশোনা বলেন, শিক্ষা, অর্থ, ধর্ম, প্রকৃতি, পরিবার, আমার 5F মাইন্ড ম্যাপ মেথড, এই বইটা আমি মূলত 5টা টপিক নিয়ে সাজানোর চেষ্টা করছি। একটা হচ্ছে শিক্ষা, অর্থ, ধর্ম, প্রকৃতি, পরিবার। এই 5টা জিনিস হচ্ছে একটা মানুষকে আদর্শিকভাবে গড়ে তোলার জন্য, পাশাপাশি সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা ভুবন মেনটেন করে চলার জন্য, জীবের সাথে প্রকৃতি, এটার জন্য আমি মনে করি যে এই 5টা জিনিস ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে শিক্ষা, অর্থ, ধর্ম, প্রকৃতি, পরিবার। এটাকে আমি বলছি শিক্ষা, ফাউন্ডেশন, অর্থ, ফাইন্যান্স, ধর্ম, ফেথ, প্রকৃতি, ফ্লোরা, পরিবার, ফ্যামিলি। এই 5টা জিনিস মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এইগুলো যদি কেউ জীবনে অনুসরণ করে, ফলো করে এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে, তাহলে একটা আদর্শ মানুষ হওয়া খুব বেশি ইম্পর্টেন্ট। তার আর্থিক, মানসিক, শিক্ষাগত সব কিছু, ধার্মিক সব কিছু নিয়ে একটা শৃঙ্খলাবদ্ধ আদর্শিক মানুষ হওয়ার জন্য শিক্ষা, অর্থ, ধর্ম, প্রকৃতি, পরিবার,
এই 5টা জিনিস গুরুত্বপূর্ণ বলে আমি মনে করেছি। সেজন্য আমার 5F মাইন্ড ম্যাপ মেথডে আমি এই 5টা টপিক নিয়ে মূলত আমার কথা বলতে চাই। কিন্তু 5F মাইন্ড ম্যাপ মেথড আপনি যে কোনো জায়গায় সেটা ট্রাই করতে পারবেন। এবং আমি বলছি যে সমস্যাকে প্রশ্ন করুন, সমাধান আপনার কাছে। ইউ হ্যাভ টু আস্ক এনি কোয়েশ্চেন, ইউ উইল ফাইন্ড আউট অ্যান্ড সলভ দ্য প্রবলেম ইজিলি, রিল্যাক্স মোডে। ইফ ইউ ফলো মাই 5F মাইন্ড ম্যাপ মেথড, শেখার সহজ পদ্ধতি। আপনি সমস্যাকে প্রশ্ন করবেন, সমাধান আপনি নিজেই বের করবেন। বের করতে গিয়ে আগের মতো টেনশন করার কোনো দরকার নাই, রিল্যাক্সে করবেন। তো আমার এই বইয়ের মূল কনসেপ্ট হচ্ছে এটাই, 5F মাইন্ড ম্যাপ মেথড। ফার্স্ট, ফোকাস, ফান, ফ্লেক্সিবিলিটি, ফিডব্যাক, রিয়ালিটি সেট আপ, ফোকাস, ফিল্টার, ফর্ম, ফ্রেম, ফ্লো। আমি 5টা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি। মূলত আমার বইটাকে নিয়ে আমি আমার নলেজটাকে একত্রিত করার জন্য আমি 5টা টপিকে মূলত কথা বলতে চাই। একটা হচ্ছে শিক্ষা, অর্থ, ধর্ম, প্রকৃতি, পরিবার। আমি এটাকে এমনভাবে বলছি, আমার 5F মাইন্ড মেথড অ্যাপ দিয়ে শুরু করতে চাই। শিক্ষাকে এডুকেশন বলে, কিন্তু এটা সিম্পল একটা ধারণাকে বোঝায়। এডুকেশন মানে সিম্পল একটা ধারণা, কিন্তু আমি যদি সেটাকে বলা হয় ফাউন্ডেশন, যদি আমি এটাকে বলা ফাউন্ডেশন মানে হচ্ছে ভিত্তি, মূলস্তর বোঝানো হয়, সেজন্য আমি শিক্ষাকে বলছি ফাউন্ডেশন। তারপর অর্থ বলতে, অর্থ মানে হচ্ছে কি ইকোনমিক্স, এটা শুধু একটা সেক্টরকে বোঝানো হয়। কিন্তু ফাইন্যান্স বলতে বিশাল হিউজ পরিমাণ সেক্টরকে বোঝানো হয় ফাইন্যান্সের দিকে, সেজন্য আমি বলছি এটাকে ফাইন্যান্স বলছি। তারপর ধর্মকে রিলিজিয়ন বলা হয়, কিন্তু এটাকে রিলিজিয়ন শুধু এটা ধর্মই নয়, এটাকে বিশ্বাস করতে হবে, ধারণ করতে হবে, এই জন্য আমি এটাকে বলছি ফেথ বলছি। তারপর আমি বলছি যে প্রকৃতি, প্রকৃতিকে ইংলিশে বলা হয় নেচার, কিন্তু নেচার বলতে একটা ছোটো কনসেপ্টকে বোঝানো হয়, কিন্তু এটার জন্য ফ্লোরা বলি একটা প্রাকৃতিক জগৎকে বোঝানো হয়। তো আমি আমার বইতে এই 5টা টপিকে কথা বলতে চাচ্ছি। পাশাপাশি সর্বশেষ হচ্ছে পরিবার, এটাকে আমি বলছি, অনেকে ফ্যামিলি বলে, এইটাও আমি ফ্যামিলি বলছি। মানে আমাদের এই জীবন একটা আদর্শ মানুষ হওয়ার জন্য পাশাপাশি একটা সুন্দর পৃথিবী, ভুবন, এই সুন্দর ভূমণ্ডল আমরা বসবাসযোগ্য করার জন্য একটা সুন্দর মানুষ, পাশাপাশি সুন্দর পৃথিবী, তাহলে আমরা এই 5টা টপিক গুরুত্বপূর্ণ ভূমিকা, এই 5টা টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো বলে আমি মনে করি। তো আমার আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র একটা ধারণা দিতে চাচ্ছিলাম, 5F মাইন্ড ম্যাপ মেথড, শেখার সহজ পদ্ধতি, কীভাবে আপনার শিক্ষা, অর্থ, ধর্ম, প্রকৃতি, পরিবার শুধু সব ক্ষেত্রে আপনি সহজে মেন্টাল প্রেশার ছাড়া কীভাবে একটা ধীরে সুস্থে আপনার সমস্যাকে চিহ্নিত করে আপনি ফাইন্ড আউট করতে পারবেন সমস্যা, পাশাপাশি রিল্যাক্স মোডে আপনি অ্যাপ্লাই করতে পারবেন জীবনে। এটা নিয়ে আমার 5F মাইন্ড ম্যাপ মেথড, শেখার সহজ পদ্ধতি কনসেপ্ট আজকের এই প্রথম ভিডিওতে আমি সেটা শেয়ার করলাম। এবং পাশাপাশি আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই, ভালোবাসা চাই। যদি আমার এই ভিডিও ভালো লাগে, দোয়ার মতো করে আর কি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবকে জানিয়ে দিবেন। এবং কমেন্টের মাধ্যমে আমার এই 5F মাইন্ড ম্যাপ মেথডে কোনো নতুন কনসেপ্ট আমি ইনক্লুড করতে পারি কি না আপনারা জানাবেন। ইনশাল্লাহ আই হোপ দ্যাট 21 ফেব্রুয়ারি যে বইমেলা হয় কোনো একদিন ইনশাল্লাহ BSS পাবলিকেশন, এই পাবলিকেশন থেকে আমার 5F মাইন্ড ম্যাপ মেথড, শেখার সহজ পদ্ধতি বইটি আমি পাবলিশ করবো। সেটা আমি বই বলবো না, আমি লেখক বলবো না, আমি শুধু সারা জীবন যে শেখার জন্য যে সহজ পদ্ধতি, ফেনোগ্রাম, ছন্দবদ্ধ, মেন্টাল প্রেশার ছাড়া কীভাবে সহজে শেখা যায়, এত করা যায়, বোঝা যায়, জানা যায়, সেটাকে একত্র করার জন্য আমি চেষ্টা করতেছি। এই জন্য আমার নাম বলছি 5F মাইন্ড ম্যাপ মেথড। আপনার ভাষা, অর্থ, ভিত্ত, ধর্ম সব কিছুর গুরুত্ব আছে, কিন্তু আমাদের আগে বুঝতে হবে। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ফার্স্ট, ইউ উইল সলভ ইট ফার্স্টলি। সো আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকের এই ভিডিও এখানেই আমি শেষ করছি। ইনশাল্লাহ এই বিভিন্ন প্লেলিস্টে আমার রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, ইসলামিক ইতিহাস, মানুষের কথা, ব্যক্তিগত জীবনের আচরণ সম্পর্কে আমি কথা বলতে চাই বিভিন্ন টপিকে। আশা করি আমার এই চ্যানেলের সাথে থাকবেন। এর সাথে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম যুক্ত আছে, সুতরাং সব প্ল্যাটফর্ম আমাকে পাবেন। ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, এবং কমেন্টের মাধ্যমে ইন্সপায়ার করবেন। বেসিক্যালি এটাই আপনাদের প্রতি আমার দৃঢ় অনুরোধ। থ্যাংক ইউ ভেরি মাচ, মিস্টার বাদশাহ সুলাইমান।